কিউবার বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। মায়ামির ফেডারেল আদালতে কাস্ত্রোসহ ৬ জনের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের হত্যা চক্রান্ত ও বিমান ধ্বংসের অভিযোগ এনেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ প্রকাশ্য হুঙ্কার দিয়ে বলেন, ওয়াশিংটন তার নাগরিকদের ওপর আঘাতের ঘটনা কখনোই ভুলে যায় না এবং এর চূড়ান্ত প্রতিশোধ নেওয়া হবে। ১৯৯৬ সালে কিউবান প্রবাসীদের মায়ামি ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাদার্স টু দ্য রেস্কিউ এর দুটি উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনায় রাউলের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হলো। তবে কিউবার বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানান, বারবার আকাশসীমা লঙ্ঘনের পর কিউবা সেদিন আত্মরক্ষার্থেই ওই পদক্ষেপ নিয়েছিল। এই মামলাকে একটি রাজনৈতিক চাল এবং সামরিক হামলার অজুহাত তৈরির চেষ্টা বলেও আখ্যা দেন তিনি। এদিকে রাউল কাস্ট্রোর বিরুদ্ধে আনা অভিযোগকে একটি বড় মুহূর্ত বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কিউবার সাথে কোনো সামরিক উত্তেজনা বাড়ানোর প্রয়োজন দেখছেন না বলেও মন্তব্য তার। যদিও ট্রাম্পের এমন মন্তব্যের পরই ক্যারিবীয় সাগরে বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটস এর নেতৃত্বাধীন একটি শক্তিশালী স্ট্রাইক গ্রুপ মোতায়েন করা হয়েছে। মার্কিন সাউদার্ন কমান্ড জানিয়েছে, যে কোনো কৌশলগত সুবিধা অর্জন এবং স্থিতিশীলতা রক্ষায় এই রণতরী চরম প্রাণঘাতী ভূমিকা রাখতে সক্ষম। এই রণতরী মোতায়েনের মাধ্যমে সম্ভাব্য মার্কিন সামরিক হস্তক্ষেপের আশঙ্কা করছে কিউবা। এর আগে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে একইভাবে অভিযুক্ত করার পর মার্কিন বাহিনী তাকে আটক করার অভিযান চালিয়েছিল। তবে কিউবা সরকার হুঁশিয়ারি দিয়ে বলেছে, যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষা করার সম্পূর্ণ অধিকার হাভানার রয়েছে এবং এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে তার পরিণতি হবে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।